অভিনন্দন মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্তকে। ক্রিকেটে ভালো খারাপ দিন যাবে, এটাই আবার ইনশাল্লাহ ভালো দিন আসবে। দেশের ভালোবাসার টানে চলে আসছি বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। মিলন ভাই, আপনি যখন অসুস্থ হয়েছিলেন একবার দেখলাম যে আপনি সাকিব আল হাসানের কাছেও গিয়েছিলেন বিকেএসপিতে। সাকিব কি আপনাকে কোনোভাবে সাপোর্ট করেছে কিনা বা কোনো রকম আশ্বাস দিয়েছিল কিনা বা করেছে কিনা কোনো কিছু? আসলে সাকিব ভাইয়ের কাছে যাওয়া হয়নি ওইভাবে। আমি আসলে বিকেএসপিতে ডোমেস্টিক ম্যাচ দেখতে গিয়েছিলাম। আশরাফুল ভাই আমাকে ছিল ওখানে, ওই ভাইয়ের মাধ্যমে গেছি, আবার চলে আসি। আসলে আমার প্রতি বাংলাদেশ ক্রিকেট সাবেক বর্তমান সবারই ভালোবাসা আছে সর্বোপরি। এই অসুস্থ ছিলেন আসলে, ক্রিকেটাররা তো খোঁজ খবর নিয়েছে মনে হয় আপনাদের? হ্যাঁ, সবাই খোঁজ খবর নিয়েছে আমার প্রতি, এবং সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা রইল। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আসলেই আমি এশিয়া কাপে ছিলাম 2023 শ্রীলঙ্কায়, ওয়ার্ল্ড কাপেও ছিলাম ভারতে, এবং এরপরে আমেরিকা ওয়ার্ল্ড কাপ হয়, ভিসার জটিলতায় আমার যাওয়া হয়নি। এরপরেই আপনার শ্রীলঙ্কা সিরিজ এখানে আসা হলো। মিলন ভাই, কি কারণে আসলে এতদিন দূরে থাকা, এবং আপনি শুনেছিলাম যে আপনার একটা অ্যাক্সিডেন্টও নাকি হয়েছিল? হ্যাঁ, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট। ওই 2022 13ই মার্চ আমি পঙ্গু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি, এবং পঙ্গু হাসপাতালে 2 মাস 19 দিন ভর্তি ছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হইনি আমি। তারপরও দেশের ভালোবাসার টানে চলে আসছি বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। ভাই, একটা বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা খুবই খারাপ যাচ্ছে, অনেকে বলা বলি করছেন এই মুহূর্তে স্পন্সর পাওয়া অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। সেদিক থেকে অসুস্থ শরীর নিয়ে একটা স্পন্সর জোগাড় করেন, এই গল্পটা যদি একটু বলতেন, কিভাবে স্পন্সর জোগাড় করলেন, কি নিজের ব্যক্তিগত টাকা খরচ করে এসেছেন দেশের পতাকা ওড়ানোর জন্য, এটা কি বলতে? না, আসলেই আমি 2011 সাল থেকে বাংলাদেশ টিমের সাথে আছি। তখন আমার স্পন্সর ছিল না। ওয়ার্ল্ড কাপ 2015 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমার নিজের টাকা গিয়েছিলাম। তারপরে 2017 সালে এই চ্যানেলের মালিক ফরিদুর রাজা সাগর স্যারের সাথে আমার দেখা হয়। উনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পন্সর করে চ্যানেলের মাধ্যমে আমাকে ইংল্যান্ডে পাঠান। এখানে আসছি ওই ফরিদুর রাজা সাগর স্যারের মাধ্যমে, ওনার আইস কিনে স্পন্সর নিয়ে, এবং উনি বলছে যে আমি তোমাকে স্পন্সর করব, তুমি কোনো টেনশন করবা না, তোমার কাজ হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, তুমি এই কাজটা করবা, এটা আশা করি। এই যে টাইগারের এই বেশে মাঠে আসছেন, শ্রীলঙ্কার দর্শকরা কিছু বলছে আপনাকে এইভাবে দেখে, এই রূপে দেখে? হ্যাঁ, শ্রীলঙ্কার দর্শকরা আমার প্রতি আন্তরিকতা ভালোবাসা আছে, ওদের প্রতিও আছে। আসলেই ওনাদের সাথে একটা আমাদের অন্যরকম ভালোবাসা। কারণ সবাই বলে একটু দ্বন্দ্ব আছে, এটা কি? না না, দ্বন্দ্ব কেন থাকবে ভাই? ওনারাও দেশের জন্য কাজ করে, আমরাও কাজ করি। আমি 2013 সালে ফার্স্ট টাইম আসা হয়, তারপরে 17 সালে, তারপরে নিধাস ট্রফি 18 সালে, 2023 এশিয়া কাপে। এ নিয়ে আমার পঞ্চম ষষ্ঠবার আসা হলো। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ফ্যানদের, শ্রীলঙ্কার ফ্যান, ইন্ডিয়ার ফ্যান বলে, আদার্স কান্ট্রি বলেন। মিলন ভাই, মুশফিকুর রহিমের ইনিংসটা হয়তো দেখেছেন এবং শান্তনটা দেখেছেন, কেমন লাগলো আসলে এতদিন পর, মানে অনেকদিন পর বাংলাদেশ দল খুব ভালো খেলছে? হ্যাঁ, অবশ্যই ভালো। আমার পক্ষ থেকে অভিনন্দন মুশফিকুর রহিম এবং নাজমুল হাসান শান্তকে ভালো ইনিংস উপহার দেওয়ার জন্য। আর ক্রিকেটে ভালো খারাপ দিন যাবে, এটাই আবার ইনশাল্লাহ ভালো দিন আসবে। হ্যাঁ, ভাঙা পা, অসুস্থ শরীর, বাংলাদেশের পতাকা শ্রীলঙ্কার মাঠে উড়াচ্ছেন, কতটা তৃপ্তিদায়ক এটা আসলে? হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগছে। দেশের পতাকা রিপ্রেজেন্ট করা মানে অনেক বড় ব্যাপার আমার জন্য। এটা কি কষ্ট মনে হচ্ছে এখন, মানে? না না, কষ্ট মনে হচ্ছে না। এই যে আপনাদের বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই তো আমার কাছে বড় প্রাপ্য।